आप लोगों के पास देखा जाता है सुबह से लेकर शाम तक लोग बहुत ज्यादा मतलब भीड़ लगा करके खड़े रहते हैं, तो आप लोगों की मदद करने में किस तरह से उतर पाते हैं, किस हिसाब से मदद करते हैं आप लोगों? দেখুন, সর্বপ্রথমে আপনার চ্যানেলকে ধন্যবাদ জানাই। जी এই যে এসআইআরটা শুরু হয়েছে, এটাই সবার মাথা পাগল করে দিয়েছে। সত্যি কথা বলতে গেলে এমন মাথা পাগল হয়েছে, করোনার মতো লোক ভয় পায়। যেমন আমাদের ধান কাটতে হবে, ওগুলা ছাড়ে এগুলা করতে হচ্ছে। যেমন আমাদের 2021-এ 2020-তে করোনা এসেছিল, মানুষের মধ্যে যেমন ভয়ের আতঙ্ক ছিল, এখন সেই এসআইআরকে নিয়ে এখন ভয়ের আতঙ্ক সমান সমান আমরা বলতে পারি। ওখানে প্রাণ চলে যাওয়ার ভয় ছিল করোনাতে, এখন আমাদের ভোটার লিস্ট থেকে বাদ চলে যাওয়ার এটা আছে। তো ব্যাপারটা হচ্ছে, এটা নিয়ে আমি বলছি যে আপনার চ্যানেলের মাধ্যমে কাউকে কোনো ভয় পাওয়ার কোনো নেই, দরকার নেই। কারণ এই যে এসআইআরটা শুধু কি করছে, এসআইআরটা আসার উদ্দেশ্য হচ্ছে যে যেগুলো ভোটার আমাদের মারা গেছে, ডিলিট হয়নি, এবং যেগুলো ভোটার অন্য জায়গায় বিয়ে হয়েছে সেগুলো ভোটার লিস্ট থেকে বাদ হয়নি, সেই সব নিয়ে আমাদের এটা ভোটার তালিকা শুরু হচ্ছে। ব্যাপারটা হচ্ছে, যখন আমাদের তৎকালীন সরকার এসআইআর করেছিল আজ থেকে 2002 সালে, তখন আমাদের সময় দিয়েছিল প্রায় 2 বছর, কিন্তু এখন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সময় দিয়েছে মাত্র 2 মাস। তো আপনি বলুন, 2 বছর ভোটার তালিকা করতে কতটা সুবিধে, আর 2 মাসে ভোটার তালিকা করতে কতটা অসুবিধা। তো এটা জেনে বুঝে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বিজেপি সরকারের সাথে তাল মিলিয়ে এই সময়টা দিয়েছে, যাতে ভোটার লিস্ট থেকে অনেকের নাম বাদ পড়ে। এটা লাস্ট ডেট এটা লাস্ট ডেট আছে 4 ডিসেম্বর লাস্ট ডেট আছে, আমাদেরকে সাবমিশন করতে হবে, এবং 9 ডিসেম্বরে এই ভোটার লিস্ট খসড়া প্রকাশ হবে। সেখান থেকে আমাদের যদি আবার বাদ পড়ে, সেখানে আমাদের অবজেকশন ক্লেমের রয়েছে আগামী। ফর্মটা ভরে আমি বিএলও কে জমা করে দিলাম, হ্যাঁ, তারপরে ফর্মটাকে বিএলও কি অনলাইন করবে? হ্যাঁ, আমাদের কাজ হচ্ছে, আমরা ফর্মটা নিব, 2টো পার্ট আছে, 2টো পার্টই আমরা ভালো করে ফর্মটা ফিল আপ করবো। ভালোভাবে ফর্ম ফিল আপ করার পর আমাদেরকে একটা পার্ট, কাউন্টার পার্ট আমাদেরকে দিয়ে দিবে, এবং সেই পার্টটা যেটা থাকবে সেইটা ওদের একটা বিএলও অ্যাপস আছে, ওদের নিজস্ব অ্যাপস আছে, ওই অ্যাপসে ও নিজস্ব অনলাইন করবে, এবং অনলাইনটা ওদেরকে মোটামুটি 4 ডিসেম্বরের আগে করতে হবে। এখন যেহেতু সমস্যা হচ্ছে, ওদেরকে আরো আগে করে নেওয়াটা ভালো। আর আমরা এই যে অনলাইনটা করবে, আমরা যে অনলাইন করছে কিনা, আমরা ইসিআইতে গিয়ে আমরা আমাদের ইপিক নাম্বার দিয়ে আমরা জানতে পারবো যে আমাদের ভোটার ফর্মটা আমরা জমা করলাম বিএলওকে, কিন্তু সেটা অনলাইন হলো কিনা আমরা কিন্তু জানতে পারবো। আচ্ছা, ওটা তো আপনি জানবেন। যেরকম আমি বিএলওকে ফর্মটা জমা দিলাম, উনি অনলাইন করে আমাকে রিসিপ্টটা দিয়ে দিলেন, আমার কাজটা অনলাইনে সাকসেস হয়েছে কি হয়নি, তো আমি কি করে পাতা করব? ওই যে বললাম যে ওই যে আমাদের একটা ইসিআই একটা আছে, ভোটার পোর্টাল আছে, সেই পোর্টালে আমাদেরকে যেতে হবে, আগে স্টেট সিলেক্ট করতে হবে ওয়েস্ট বেঙ্গল, তারপর আমাদের ইপিক নাম্বারটা দিতে হবে, ইপিক নাম্বারে সার্চ করতে হবে, সার্চ করে ওখানে লেখা থাকবে যে তোমার অলরেডি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াতে তোমার যে ডাটাটা আছে সেটা পাঠিয়ে দিয়েছে, আর সেটা রিজেকশন হয়েছে না কি হয়েছে সেটা আমরা জানতে পারবো না, সেটা আমরা পরে, এখনো কোনো আপডেট আসেনি মনে হয়, আমার জানা নেই। হ্যাঁ, পরে মনে হয় বিএলও বলতে পারবে যে হ্যাঁ তোমার ওই ফর্মটা রিজেক্ট হয়ে গেছে বা ইরোর দেখাচ্ছে, সেটা বিএলও কাছে জানতে পারবো। আমরা সরাসরি কিন্তু এখনো জানার কোনো অপশন আমি মনে হয় নেই এখন অবধি, পরে হয়তো হতে পারে।